গরমে আরাম খুঁজতে গিয়ে দামি ব্র্যান্ডের আইসক্রিম কিনে পকেট ফাঁকা করে কোনো লাভ নেই। আমার রেসিপি দেখে 100% ব্র্যান্ডেড আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ রেসিপি আর খরচ পড়বে খুবই কম, আর তাও আবার এত সহজে দেখাবো যা আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। গরমের মধ্যে একটু আইসক্রিম খেলে সবার যেমন শান্তি লাগে, তেমনি আবার দোকান থেকে কিনতে গেলে পকেটটাও ফাঁকা হয়ে যায়। তাই আজকে আমি আপনাদেরকে একেবারে 100% দোকানের মতো ক্ষীর আইসক্রিম তৈরি করে দেখাবো, খুবই অল্প খরচে এবং সব থেকে সহজ উপায়ে। আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই আমার রেসিপি ভালো লাগবে। আমি 1 লিটার পরিমাণ দুধ প্রথমে গরম করে নিয়েছি, আর এখানে একটা পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটাকে এখন ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা ক্যারামেল হয়ে গেলে তারপরের মধ্যে আমরা গরম দুধটাকে ঢেলে দিব। কোনো অবস্থায় এখানে ঠান্ডা দুধটা দিবেন না। এই ক্ষীরটা যদি খুব ভালোভাবে তৈরি করা হয় তাহলেই কিন্তু আপনাদের আইসক্রিমটা একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। তাই ক্ষীরটা যেন খুব সুন্দরভাবে অ্যাকুরেটভাবে তৈরি হয়, তাই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা না টেনে দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এই এলাচ 2টাকে আমরা পরে তুলে ফেলবো, এই জন্য আমরা খুব কম পরিমাণ এলাচ দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জিনিসের মধ্যে হালকা একটু লবণ দিলে খেতে কিন্তু বেশ মজার হয়। দুধটাকে একেবারে অর্ধেকটা শুকিয়ে ফেলেছি, আর দেখতে পাচ্ছেন এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আমি নিয়েছি। আমি পোলাওর চালকে গুঁড়া করে নিয়েছি। এবার এই চালের গুঁড়াটাকে পানির সঙ্গে মিশিয়ে তারপর এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। ডিরেক্ট চালের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। পানির সাথে একটু গুলে তারপর ব্যবহার করবেন। এবার এটাকে একেবারে ঘন থকথকে একটা ক্রিমের মতো টেক্সচার দিয়ে রান্না করে নিচ্ছি। অবশ্যই এখানে পোলার চালটা ব্যবহার করবেন, এতে করে খুব ভালো একটা ফ্লেভার পাবেন। যখন কনডেন্স মিল্কের মতো ঘন থকথকে হয়ে যাবে এই ক্রিমটা, তখন চুলাটা বন্ধ করে এটাকে একেবারে ঠান্ডা করে রুম টেম্পারেচারে আনতে হবে। এলাচগুলো তুলে ফেললাম। এবার এটাকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। ঠান্ডা না হলে কিন্তু ক্রিমের সাথে দিলে ক্রিমটা একেবারে গলে যাবে। হুইপড ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। হুইপ ক্রিমটাকে একেবারে ঠান্ডা অবস্থায় রাখতে হবে। আমি এটাকে বিট করে নিচ্ছি লো স্পিডে। আর এটা কেকের ক্রিমের মতো বেশি ফোমি করা যাবে না, কিছুটা ফোম ক্রিয়েট হলেই তারপর বিট বন্ধ করে দিব আমরা। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ। অনেকেই ভাবতে পারেন হুইপ ক্রিম কিনতে গেলে অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। এটা কিন্তু মোটেও ঠিক না। ভিভো ক্রিমটার দাম একটু বেশি, এছাড়া বাংলাদেশি অনেক ক্রিমই পাওয়া যায় কম দামে, আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। এবার যে ক্ষীরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাফ কাপ দিয়ে দিলাম। 1 কাপ হুইপড ক্রিমের মধ্যে আমরা হাফ কাপ পরিমাণ ক্ষীর ব্যবহার করব, আর এতে করে আমাদের 1.5 লিটার পরিমাণ আইসক্রিম তৈরি হবে। পাশ থেকে সবগুলো উপকরণ একটু মাঝখানে এনে দিচ্ছি যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়। কনডেন্স মিল্কটা ব্যবহার করতে না চাইলে এক্ষেত্রে দুধ জাল করার সময় তার মধ্যে চিনির পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতে হবে। তবে কনডেন্স মিল্কটা দিলে একেবারে দোকানের ফ্লেভারটাই পাবেন আইসক্রিমে। আমরা সবসময় রেসিপিগুলো তৈরি করার সময় একেবারে 100% দোকানের মতো তৈরি করার চেষ্টা করি, তবে কিছু কিছু উপকরণ কিন্তু না দিলে একেবারে দোকানের মতো কখনোই খাওয়া সম্ভব না। তার মধ্যে হচ্ছে হুইপড ক্রিমটা অবশ্যই দিতে হবে, কোনোভাবে এটা দুধ দিয়ে তৈরি করা যাবে না। আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, আর এই বক্সের মধ্যে আইসক্রিমটাকে ঢেলে দিচ্ছি। এবার এই বক্সটা খুব ভালোভাবে এভাবে একটু সমান করে নিচ্ছি আইসক্রিমটাকে। উপর থেকে একটু বাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে একেবারে দোকানের লুক হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে এটাকে রেখে দিব 12 ঘন্টার জন্য। চেষ্টা করবেন 12 ঘন্টার কম সময় যেন না থাকে। চাইলে আরও বেশি সময়ও ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 12 ঘন্টা পরে আইসক্রিমটাকে বের করেছি।
আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এটা যারা যারা খেয়েছে সবাই বলেছে যে আমি এটা দোকান থেকেই কিনে এনেছি। আসলে এটার স্বাদ এত বেশি হয়েছিল, মনে হচ্ছিল আমি কোনো ব্র্যান্ডের আইসক্রিম দোকান থেকে এনে তাদেরকে সার্ভ করেছি। আসলে এই আইসক্রিমটা তৈরি করাটা যেমন সহজ ছিল, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক করতে, কমেন্টস করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকে থেকে থাকলে আমার পেজটি ফলো করে নেবেন। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আর অবশ্যই কিন্তু আমার ভিডিও লাইক কমেন্টস করে যাবেন, ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।